গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমরা সবাই মিলে, পাড়ার সব মহিলারা মিলে বিপত্তারিণী ব্রত করলাম। আমাদের কোয়ার্টারের সামনে আমাদের সব মহিলারা মিলে মানুষের বাড়ি থেকে মাগন তুলে তারপর বিপত্তারিণী ব্রত করছি। আর এই যে হচ্ছে আমার ঘরের মানে ছবি, সকালবেলার ছবি এটা। তো সকালবেলা গুনগুন আর গুনগুনের বাবার জন্য ডাল ভাজা রান্না করে তারপর আমি স্নান টান সেরে আবার স্নান সেরে পুজো করতে যাব। তো আবার ঘরটাকে এই ফাঁকে আমি ঘরটাকে গুছিয়ে নিলাম, সব ধোয়া মোছা করে ফেলেছি সেই জন্য। আর এই হচ্ছে আমাদের মা বিপত্তারিণী। তো বিপত্তারিণীর প্যান্ডেলটাকে সাজানো হচ্ছে বেলুন দিয়ে, কারণ আমাদের বাজেটটা খুব কম, মানে টাকা পয়সা আমাদের খুব কম উঠেছে। তো সেই জন্য আর কি আমরা কোনো রকম করে পুজোটা করছি। মায়ের পুজো, আমরা কোনো রকম করে মায়ের পুজোটা হলেই হলো, এই আর কি। তো চারিদিকটা যেভাবেই সাজানো হোক সুন্দর হয়েছে। আর আমি আবার চান টান করে নাইটিটা পরে এসেছি। তো বাড়ি গিয়ে আবার শাড়ি টাড়ি পরে তারপর আসবো। সবাই মিলে আমরা এখানে বসে যাব। তো আমরা মোট 9 জন মিলে পুজোটা করছি। তো 9 জনই নিচে বসে গেছি, সবাই মিলে বসে তারপর পুজো করব। আর এদিকে সংকল্প শুরু হয়ে গেছে। আমি বারবার দাঁড়াচ্ছিলাম আর একটু বসছিলাম, কারণ পায়ে খুব যন্ত্রণা আমার। তো পায়ে জানি না কেন এরকমভাবে ব্যথাটা হচ্ছে, তো সেই জন্য আমি বেশি বসতে পারছিলাম না। তো কোনো রকম করে একটু দাঁড়িয়ে পুজোটা সেরে নিলাম। মানে সংকল্পটা শেষ হলো। পুজো হতে হতে আরও দেরি আছে, যজ্ঞ হবে, তারপর হবে গিয়ে পুজোটা। যজ্ঞের শেষে হবে অঞ্জলি। তারপর সবাই মিলে একটু উপোসটা ভাঙবো। উপোসটা ভেঙে তারপর আমি একটু বাড়ি গিয়ে শাড়ি টাড়ি খুলে নাইটি পরে আবার আসবো, এই আর কি। তো চারিদিকে সবাই আমরা নতুন শাড়ি পরেছি। তো এই শাড়িগুলো নাকি ভাইয়ের থেকে আনতে হয়। তো ভাই আমার এক দাদা আমাকে দিল শাড়িটা। তো নতুন শাড়ি টাড়ি পরে তারপর পুজো করছে। আর এদিকে পুরোহিত মশাই বসে গেছেন পুজোতে। পুজো চলছে, যজ্ঞ চলছে। আমাদের সব কিছুই সুন্দর হয়েছে, মানে অল্প বাজেটের মধ্যেও আমাদের পুজোটা একদম দুর্দান্ত হয়েছে। মাকে মন থেকে ডাকলে মাই সব ব্যবস্থা করে দেয়। মায়ের ব্যবস্থা মা নিজেই করেছেন, কি বলবো। মা সিংহবাহিনী নিজেরটা নিজেই করে। তো আমরা সবাই মিলে যাচ্ছি, মানে পুজোর পাতাটাকে বিসর্জন করতে। পুজোর পাতাটা বিসর্জন করে না আসা পর্যন্ত পাঁচালি পড়া যাবে না, মায়ের ব্রতকথা পড়া যাবে না, আর উপোসটাকেও ভাঙা যাবে না। তো সবাই মিলে নিচে নেমেছে, আমি নিচে নামিনি, কারণ পুকুর ঘাটটা ভীষণ এবড়ো থেবড়ো, উঁচু নিচু। আমি পড়ে গেলে ব্যথা পাবো একটা আমার ভয় থাকে। আর আমি এমনিতেও আমি জলের কাছে যেতে চাই না। তো সেই জন্য আর কি আমি জলের কাছে গেলাম না। আর এই দিঘিটা দেখো কত বড়, কত সুন্দর। আমাদের উদয়পুরের দিঘি অনেকগুলো আছে, তার মধ্যে এটা আমাদের কোয়ার্টারের কাছে। আর সবাই মিলে ঢাকের তালে নাচ করছিল, আনন্দ করছিল। মায়ের নামে আনন্দ করাই তো স্বাভাবিক। মায়ের নামে যত আনন্দ করব ততই তো হবে, মনের আনন্দ বাড়বে। তো সব শেষ করে সন্ধ্যাবেলা এসে বসেছি। এখন আবার চান টান করে নিয়েছি, কারণ গরম বেশি। তো আমাদের পুজোটা কেমন হয়েছে সব মিলে দেখতে থাকো। বাই ভিউয়ার্স।